বেডের ডেকোরেশনটা দেখো। 17ই আগস্ট থেকে অক্টোবর 16 তারিখ পর্যন্ত এই ডিসকাউন্ট অফারটা থাকবে। ব্যাস, দুজনে বসে, গ্লাসও দুটো রয়েছে, বাদ বাকি আর বললাম না। এটা বুক করবে কি করে? ভালো অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে, ডিজে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে। রয়্যাল ইন্টারন্যাশনালের রেস্টুরেন্ট এরিয়ায় একটা মিনি ফ্রিজ, মোটামুটি একটা ট্যারিফ কিরকম, ডাবল ব্যালকানিওয়ালা রুম। এই যে ভেতরে ঢুকলাম, বেশ বড় একটা ওয়াশরুম। 403 নাম্বার। তোমাদের স্ট্যান্ডার্ড রুমটা শেয়ার করছি, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই মুহূর্তে রয়েছি 407 নম্বর ডিলাক্স রুমের সামনে। তো এই মুহূর্তে তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করছি। 411 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। পার্কিং এরিয়াটা রয়েছে এখানে। হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন হোটেল ভিডিওতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘায়। নিউ দীঘা বিচের কাছাকাছি একদম লাক্সারিয়াস একটা প্রপার্টি, বিউটিফুল একটা প্রপার্টি, দয়াল ইন্টারন্যাশনালের সামনে। এই মুহূর্তে রয়েছি রিসেপশানে। তো আমার এই ভিডিওতে তোমরা হোটেলের লোকেশান, রুম ওয়াশরুম তো দেখাবোই, হোটেলের লোকেশান, অ্যাপ্রক্স একটা ভাড়া, কী কী ফেসিলিটি আছে, সুইমিং পুল থেকে শুরু করে রেস্টুরেন্ট, পার্কিং, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এবার চলো একে একে তোমাদের সাথে সব শেয়ার করছি। এই মুহূর্তে রয়েছি রিসেপশানে। রিসেপশানটা একবার ঘুরে দেখাই। বিরাট বড় রিসেপশন এরিয়া। এখানে দেখো কত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, নিউজ পেপার দেওয়া রয়েছে। এই যে রিসেপশন ডেস্ক, এখানে তোমরা চেক ইন করতে পারবে, এবং চেক ইন প্রসেসের সময় যে সময়টা লাগে তখন তোমরা এই সমস্ত সোফাগুলোতে বসে ওয়েট করতে পারবে। এই ধারেও সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। কি সুন্দর ডেকোরেশন করা দেখতে পাচ্ছ রিসেপশনটা। তো মানে জাস্ট স্পিক্স ফর ইটসেলফ। এত সুন্দর রিসেপশন এরিয়া হলে তোমরা ভেবে দেখো রুমগুলো কত সুন্দর হবে। তো সেটার জন্য আর অপেক্ষা করাবো না, তোমাদেরকে রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই গ্রাউন্ড ফ্লোরে করিডরটা এলাম। করিডরে এসে যেটা দেখতে পাচ্ছি, এই সাইডে রয়েছে লিফট, এই সাইডে রয়েছে লিফট, আর এই করিডর দিয়ে সোজা চলে গেলে বাঁহাতে পড়বে রেস্টুরেন্ট, ডানাতে রয়েছে সুইমিং পুল। সব একে একে তোমাদের সাথে শেয়ার করছি। গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন থেকে বেরিয়ে এখন গ্রাউন্ড ফ্লোরে এই করিডর দিয়ে যাচ্ছি। তোমার সাথে প্রথমে সুইমিং পুলটা দেখাচ্ছি, ঠিক আছে? আর গ্রাউন্ড ফ্লোরে যেটা রয়েছে দেখো, গণেশ ঠাকুরের একটা মূর্তি রয়েছে, কত সুন্দর লাগছে দেখো। এই মুহূর্তে তোমাদের সাথে সুইমিং পুলটা শেয়ার করছি। এই যে গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুলের এরিয়ায় ঢুকলাম, সুন্দর সুইমিং পুল, দারুণ অ্যাম্বিয়েন্স রয়েছে, দেখে জাস্ট ফাটাফাটি লাগছে। ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখে নাও। দারুণ একটা ফাটাফাটি সুইমিং পুল কিন্তু রয়েছে, একদম বেশ ভালো অ্যাম্বিয়েন্স রয়েছে। এখানে ডিজে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা আছে। এই মুহূর্তে আমি চালাতে বারণ করেছি, কারণ কপিরাইট চলে আসে ভিডিওতে। তো দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি। এই যে দেখে নাও, JBL-এর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা আছে। আর এই যে হচ্ছে যে পুলটা। তো এবার চলো তোমাদের সাথে রেস্টুরেন্টটা শেয়ার করি। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি রয়্যাল ইন্টারন্যাশনালের রেস্টুরেন্ট এরিয়ায়। দেখে বুঝতেই পারছো কত সুন্দর ঝা চকচকে একটা নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান, চাইনিজ মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়, এবং রুম সার্ভিস প্রোভাইড করা হয়। তোমরা চাইলে এখানে এসেও খেতে পারো।
বা রুম সার্ভিসের মাধ্যমে রুমে বসেও খেতে পারো। হ্যাঁ, দারুণ একটা কিন্তু রেস্টুরেন্ট। এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থাও রয়েছে, দেখে নাও। হোটেলটির মেন গেট দিয়ে ঢুকলে পরেই বাঁ হাতে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে কার পার্কিং এরিয়া। যথেষ্ট বড় কার পার্কিং এরিয়া আছে, প্লাস হোটেলের সামনেও রাখা যায় গাড়ি। তোমরা যদি গাড়ি নিয়ে আসো আশা করি পার্কিং বিষয়ে কোনো অসুবিধা হবে না। তো এই মুহূর্তে তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করছি দয়াল ইন্টারন্যাশনালের। হোটেলের সামনে তো দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘা B1 সেক্টরে। এর সামনে দেখছো দুপা এগোলে পরেই রয়েছে নার্সিংহোম মোড়। নার্সিংহোম মোড় থেকে সোজা ঢুকে এলে 2-3টে হোটেলের পরেই রয়েছে দয়াল ইন্টারন্যাশনাল। এই যে দেখতে পাচ্ছ এইদিকে, আর সোজা 5-6 মিনিট হাঁটা পথে তোমরা পেয়ে যাবে নিউ দীঘা সি বিচ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নার্সিংহোম মোড়ে। সামনে রয়েছে হচ্ছে গিয়ে সোজা একটু চলে গেলে জাহাজ বাড়ি, আর এই গলিটা হচ্ছে গিয়ে B1 সেক্টর। আর সামনে 2-3টে হোটেল পরেই রয়েছে দয়াল ইন্টারন্যাশনাল। এবার চলো তোমাদের সাথে রুমগুলো দেখিয়ে নিই, ওপরে গিয়ে রুমগুলো শেয়ার করি তোমাদের সাথে। এবার চলে যাচ্ছি টপ ফ্লোরে। টপ ফ্লোরে গিয়ে তোমাদের সাথে রুম শেয়ার করছি। তো এই মুহূর্তে চলে এসেছি 4th ফ্লোরে দয়াল ইন্টারন্যাশনালের। করিডোরটা দেখতে পাচ্ছ, বিশাল চওড়া একটা ঝা চকচকে দারুণ করিডোর। আচ্ছা, স্টেয়ার কেসটাও দেখিয়ে দিই ইন কেস অফ এমার্জেন্সি, বা যদি তোমাদের দরকার পড়ে স্টেয়ার কেসটাও দেখিয়ে দিলাম। দেখো ফায়ার সেফটির ব্যবস্থা আছে ওখানে দেখতে পাচ্ছ, সিসিটিভির ব্যবস্থা আছে, ফায়ার সেফটির ব্যবস্থা আছে, ফ্রি ওয়াইফাই আছে, ফ্রি পার্কিং আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে, এবং তার সাথে দুর্ধর্ষ দারুণ রুমগুলো। তো চলো একে একে তোমাদের সাথে শেয়ার করি। তো এই মুহূর্তে চলে এসেছি দয়াল ইন্টারন্যাশনাল 4th ফ্লোরে, যেটা তোমাদের বললাম 411 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে রুমের ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমার সাথে শেয়ার করছি। জাস্ট দেখো রুমটা, একটা ডিলাক্স রুম, সিঙ্গেল বেডেড। পুরো ঘুরিয়ে প্রথমে রুমটা তোমাদেরকে দেখাই। দারুণ একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। বেডটা দেখো, বেডের ডেকোরেশনটা দেখো, দারুণ লাগছে। একদম সফিস্টিকেটেড একটা অ্যারিস্টোক্রেট লুক রয়েছে রুমটায়। এই যে রয়েছে বেড, এখানে 3 জন শুতে পারবে 2+1। দু সাইডে রয়েছে সাইড টেবিল, এখানে ইন্টারকম রয়েছে, রিসেপশনে ফোন করতে পারবে, রুম সার্ভিস অর্ডার করতে পারবে। এখানে সেন্টার টেবিল রয়েছে, সাথে জাগ এবং গ্লাস রয়েছে। এখানে রয়েছে বিরাট বড় একটা মিরার। এখানে রয়েছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দিই। দারুণ ফাটাফাটি একটা রুম, ডিলাক্স রুম, এবং অ্যাম্বিয়েন্সটা দেখে, রুমটা দেখে তো বুঝতেই পারছো কতটা ভালো রুমটা। এখানে রয়েছে একটা সোফা, এখানে এলইডি রয়েছে। এই সাইড থেকে রুমটার একটা ভিউ দেখে নাও। পাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ফ্লোরটা দেখিয়ে দিই তোমাদেরকে, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোরটা। এই সাইডে রয়েছে ব্যালকনিটা, এই যে দেখিয়ে দিলাম। পাশে হোটেল রয়েছে, তাও ব্যালকনি রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এই রুমের ওয়াশরুমটা তোমার সাথে শেয়ার করি। ঢুকেই প্রথমেই রয়েছে ওয়াশরুম। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে শেয়ার করছি। দারুণ একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুম, দেখে বুঝতেই পারছো আশা করি। মডার্ন কোমোড রয়েছে, এখানে টাওয়ালের ব্যবস্থা আছে, শাওয়ার রয়েছে। পুরো ওয়াশরুমটা ঘুরে দেখাই। গিজার রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর বিরাট বড় একটা হ্যান্ড বেসিন রয়েছে, ওয়েস্ট বিন রয়েছে। ফ্লোরটা দেখে নাও, বালতি মুক্ত রয়েছে, হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা রয়েছে। তো দারুণ একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুম, সাথে দারুণ একটা ডিলাক্স রুম। তো এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে দয়াল ইন্টারন্যাশনাল হোটেলে।
তো এই মুহূর্তে রয়েছি 407 নম্বর ডিলাক্স রুমের সামনে। তো এই যে রুমটার ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আগের রুমটার মতোই এটাও ডিলাক্স রুম। পেছনের ডেকোরেশনটা দেখো আর বেডটা দেখো, জাস্ট ফাটাফাটি, আর দারুণ কোয়ালিটির একটা বেড রয়েছে। আর পেছনের ডেকোরেশনটাও দেখে আশা করি বুঝতে পারছো, খুব সুন্দর একটা ডেকোরেশন রয়েছে পেছনে ওয়ালে। দু সাইডে সাইড টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা সেন্টার টেবিল প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই দিকে দেখতে পাচ্ছ একটা মিরর রয়েছে, বিরাট বড় মিরর এলইডি, আগের রুমটার মতোই। আর এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দিলাম, বিরাট বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর ওখানে রয়েছে এসি। যথেষ্ট বড় রুমটা, দেখে বুঝতেই পারছো আশা করি। ফ্লোরটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই সাইডে রয়েছে ওয়াশরুম এবং ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই। পাশে একটা হোটেল রয়েছে, আর এই সামনে এই ভিউটা, ডান দিকে চলে গেলে সি বিচ, 5-6 মিনিট হাঁটা পথেই সি বিচ। এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে, আগের ওয়াশরুমটার মতোই, দেখে নাও। জরুরি যা যা দরকার সব রয়েছে, শাওয়ার, গিজার এবং বেশ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। বিরাট বড় একটা বেসিন রয়েছে। তো এবার চলো আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। আর এরকম রুমে থাকতে হলে তো, যেটা বললাম আগেও, এত সুন্দর রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে নিউ দীঘার দয়াল ইন্টারন্যাশনালে। এই মুহূর্তে রয়েছে 409 নম্বর স্ট্যান্ডার্ড রুমের সামনে। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, তোমাদের স্ট্যান্ডার্ড রুমটা শেয়ার করছি, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখো। একটা কিং সাইজের বেড রয়েছে, সিঙ্গেল বেডেড রুম 2+1। এই সাইডে আগের রুমগুলোর মতোই সাইড টেবিল রয়েছে, রেস্টুরেন্টের মেনু, বিরাট বড় একটা মিরর রয়েছে, এখানে রয়েছে ওয়ার্ড্রপটি। খুব একটা বড় না রুমটা, তবে খুব ছোটও না। ফ্লোরটা দেখে নাও, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে এলইডি রয়েছে, ওপরে ফল সিলিং এর কাজটাও সুন্দর, পাখা রয়েছে। এই সাইডে সোজা গেলে পরে একটা ব্যালকনি পেয়ে যাবে তোমরা, খুলে দেখালাম না, আগের রুমগুলোর মতোই। এবার চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই এই রুমের। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, আগের ওয়াশরুমগুলোর মতোই, মানে সেম আইডেন্টিক্যাল বলা যেতে পারে। জরুরি অ্যামিনিটিস সবই রয়েছে, শাওয়ার, গিজার, এখানে হোটেল থেকে কিছু ওয়াশরুম কি প্রোভাইড করা হয়। তো এবার চলো একটা তোমাদের সাথে ডবল বেডেড রুম শেয়ার করি। তো এই মুহূর্তে রয়েছি 403 নাম্বার ডবল বেডেড রুমের সামনে। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। অন্যান্য রুমগুলোর মতোই, কিন্তু এটা ডবল বেডেড রুম, ঠিক আছে? তো তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে একটা কিং সাইজের বেড রয়েছে, পেছনের কাজটা দেখো, ওপরে সিলিংটা দেখিয়ে দিলাম। মানে বলার আর কিছু নেই, আগের রুমগুলোর মতোই। বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, সাইড টেবিল আগের রুমগুলোর মতোই রয়েছে, কিন্তু এটা বিরাট বড় রুম। এই সাইডে একটা কুইন সাইজের বেড রয়েছে, এদিকে এলইডি রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেন্টার টেবিল, ফ্লোরটাও দেখে নাও। এবার এই সাইড থেকে গেলে পরে এই সাইডেও সাইড টেবিল রয়েছে, এখানে মিরর, রেডি হতে পারবে। এদিকে রয়েছে ওয়াশরুম, আর এখানে রয়েছে আর একটা ব্যালকনি। এই ব্যালকনি ভিউটা বেশ ভালো আছে। এই যে ব্যালকনিতে এলাম, শুধু দারুণ হাওয়া আসছে, মানে ওই দিকটায় হচ্ছে গিয়ে সমুদ্র। এই যে রয়েছে এসি, বেশ ভালো কোয়ালিটির রুম, অন্যান্য রুমগুলোর মতোই। এই যে ওয়াশরুমটা ভেতরে ঢুকলাম, বেশ বড় একটা ওয়াশরুম, ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। মডার্ন স্টাইল কোমোড রয়েছে, একদম অত্যাধুনিক মানের
নিউলি ডিজাইন কোমরটা দেখতে পাচ্ছ, যথেষ্ট বড়, যেটা বললাম। এখানে বাথকিট প্রোভাইড করা হয়েছে, জরুরি অ্যামিনিটি সবই রয়েছে। এখানে রয়েছে মিরার, বেসিন, ওয়েস্টবিনও রয়েছে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ডার্ড ওয়াশরুম আর এরকম সুন্দর একদম লাক্সারিয়াস রুম, এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে দয়াল ইন্টারন্যাশনালে। তো এই মুহূর্তে রয়েছি 405 নম্বর রুমের সামনে, ডবল ব্যালকানিওয়ালা রুম। এই যে ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। আগের রুমগুলোর মতোই সুন্দর বেড রয়েছে কিং সাইজের, পেছনে কাঁচটা দেখে নাও। এদিকে রয়েছে বিরাট বড় এক এসি। রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নাও একবার। বেশি আর এই রুমটায় বললাম না, একই টাইপের রুম কিন্তু দেখিয়ে দিচ্ছি তাও। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার। সেন্টার টেবিল রয়েছে, ব্যাস দুজনে বসে, গ্লাসও দুটো রয়েছে, বাদ বাকি আর বললাম না, ফ্যামিলি চ্যানেল। তো যাই হোক, এই সাইডে একটা ব্যালকনি রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এ ফ্রন্ট ভিউ ব্যালকনি, সোজা সামনে ঢেউসাগর পার্ক হয়ে সি বিচ। দারুণ লাগছে কিন্তু। এটা B1 সেক্টর, এখানে শুধু বেশিরভাগই লাক্সারি ক্যাটাগরি হোটেল রয়েছে, তার মধ্যে দিস ওয়ান ইজ অলসো এ লাক্সারি ক্যাটাগরি হোটেল। তো চলো, ওই সাইডে আরেকটা ব্যালকনি আছে, সেটাও শেয়ার করি। এখানে কিন্তু একটা মিনি ফ্রিজ রয়েছে, বিরাট বড় রুমটা। এবার চলো এই রুমের ওয়াশরুমটা দেখে নেই, আগের ওয়াশরুমগুলোর মতোই একবার দেখিয়ে দিই তোমাদের। এই ওয়াশরুমের হ্যান্ড বেসিনটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, এই যে দেখে নাও। তো জরুরি অ্যামিনিটিস যা যা দরকার তো সবই রয়েছে। তো এবার চলো রিসেপশনে চলে যাই, রিসেপশনে গিয়ে হোটেলের স্টাফের সাথে কথা বলে আমার 8-5টা হোটেল ভিডিওর মতো সব কিছুর তথ্য, জরুরি তথ্যগুলো হোটেল স্টাফের মুখ থেকে জেনে নেই। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি হোটেলের রিসেপশনে ম্যানেজার সাহেব রয়েছেন, একটু কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার দাদা। আপনার নাম কি? প্রদীপ দাস। প্রদীপ দাস, আচ্ছা। আপনার মুখে একটু আপনার হোটেলের নামটা একটু বলে দিন। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল দয়াল ইন্টারন্যাশনাল, নিউ দীঘা। নিউ দীঘা। এবার হোটেলের লোকেশনটা একটু বলে দিন, মানুষ যাতে সহজে, দীঘা তো হাজার হোটেল, কিভাবে আসতে পারে? আমাদের নিয়ারেস্ট যেটা আছে নার্সিংহোম মোড়, এখান থেকে পায়ে হেঁটে চলে আসবেন বিচের দিকে 2 মিনিট। আচ্ছা, নার্সিংহোম মোড় B1 সেক্টর। B1 সেক্টর। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনাদের হোটেলে কি কি ক্যাটাগরি রুম আছে, মোটামুটি একটা ট্যারিফ কিরকম আছে যদি বলেন। দেখুন, আমাদের স্টার্টিং প্রাইসটা বিশেষ করে রয়েছে যেগুলো স্ট্যান্ডার্ড রয়েছে, তাহলে হচ্ছে আমাদের যে রেটটা রয়েছে আমরা রেখেছি এই মুহূর্তে 1599। আচ্ছা। আবার ডিলাক্স রুম রয়েছে 1699। আচ্ছা। যেটা 4 বেড আছে, একটা রুমের মধ্যে 5 জন ক্যাপাসিটি আছে, এটা 2499। আচ্ছা। এছাড়া আদার্স রুম রয়েছে। আচ্ছা। তো আপনাদের চ্যানেল থেকে যারা বুকিং করবেন এই রেটের উপর আমরা 5% ডিসকাউন্ট অলরেডি দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাহ। তো ভিডিওটা তোমরা দাদাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করো, বা ভিডিওর কথা আমার চ্যানেল বাঙালি এক্সপ্লোরের কথা উল্লেখ করবে, তাহলে তোমাদের 5% আরও ডিসকাউন্ট দাদা যে প্রাইস বললেন তার উপরে দেবেন। ডিসকাউন্টের আমাদের টাইমটা আছে 17ই আগস্ট থেকে অক্টোবর 16 তারিখ পর্যন্ত এই ডিসকাউন্ট অফারটা থাকবে। কি কি ফেসিলিটি আছে? ফ্যাসিলিটি যেমন আমাদের হচ্ছে সুইমিং পুল, গাড়ি পার্কিং, আমি তো দেখিয়েছি, তাও একবার আপনার মুখ থেকে। ওয়াইফাই, ফায়ার সেফটি, সিকিউরিটি সব কিছু আমাদের, সিসিটিভি ক্যামেরা, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের এখানে রয়েছে। তো মোটামুটি প্রায় সব ধরনের ফেসিলিটি পেয়ে যাবে। রেস্টুরেন্টের যে খাবার, সেটা কি রুম সার্ভিস একটা কাস্টমার চাইলো রুমে বসে একদম ফ্রি, মানে রুম সার্ভিসটা ফ্রি। তো আরেকটা জিনিস যেটা জিজ্ঞাসা করবো, অ্যাডাল্ট আনম্যারিড কাপল যদি আসে, প্রাপ্তবয়স্ক, তাদেরকে অ্যালাউ করে আইডি মাস্ট। অন্য হোটেলের মতো আই কার্ড মাস্ট। আর সিঙ্গেল পার্সন, ধরুন কোনো ব্লগার আসলো, বা এখনকার দিনে তো চলছে অনেকে সিঙ্গেল বিজনেস পারপাসও বা কিছু, সেই ক্ষেত্রে কি নিয়ম? সিঙ্গেল পার্সন আমরা অ্যালাউ করি, সেক্ষেত্রে লোকাল পুলিশ স্টেশন থেকে একটা অ্যাপ্লিকেশন লিখে দিবে যে আমার পারপাস এইটা, ওখানে অ্যাপ্লিকেশন লিখে আমাদের কাছে জমা করলে আমরা অ্যালাউ করে দেবো। আচ্ছা আচ্ছা। দাদা, আপনার হোটেলটা বুক করবে কি করে, একটু কার্ডটা আমাদের দিয়ে দিন। আমি আর একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা রানিং নাম্বার যেটা রয়েছে 9734012223। এছাড়া আদার্স একটা নাম্বার আমাদের দিচ্ছি কোম্পানি, যেটা অনেক সময়
আচ্ছা। ফোন ব্যস্ত থাকে বা হইতে থাকে, ওই নাম্বারে আপনারা তো এই নাম্বার ছাড়াও দাদা যে নাম্বারটা বললেন ওই নাম্বারটা স্ক্রিনে তোমরা দেখতে পাবে, এই কার্ডের ছবিও দেখতে পাবে। ওই নাম্বারটা মূলত তোমরা ফোন করবে, বা এটা তো করতে পারো, ও নাম্বারটা ফোন করলে দাদার কাছে ফোন আসবে, ঠিক আছে? তো এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপে তোমাদের হোটেলের রুমের ভিডিও বা ছবি চাইলে তোমরা পেয়ে যাবে। তোমরা দেখে নিজেদের দায়িত্বে বুকিং করে, আমার দেওয়া তথ্য সব ভেরিফাই করে নিজেদের দায়িত্বে বুকিং করে চলে আসতে পারো এরকম একটা নিউলি কনস্ট্রাক্টেড লাক্সারিয়াস প্রপার্টিতে। প্রথমে 5 দিন আগে থেকে আপনারা বুকিং করবেন, আর আচ্ছা। বুকিংয়ের অ্যাডভান্স টোকেন মানি করবেন হোটেলের অ্যাকাউন্টে, অবশ্যই আদার্স কোনো কারো অ্যাকাউন্টে পেমেন্ট করবেন না। হোটেলের অ্যাকাউন্টে সেটা কিউআর কার্ড বা কিছু স্ক্যানার আপনারা পাঠিয়ে দেবেন, তাই তো? তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে, এরকম সুন্দর সুন্দর লাক্সারি হোটেল হোক বা বাজেট ফ্রেন্ডলি হোটেল হোক, যে কোনো ধরনের হোটেল দেখার জন্য ভিডিও, তারাপীঠ, মায়াপুর, বকখালি, যে কোনো জায়গার হোটেলের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।